সম্মানিত দর্শকবৃন্দ এবং খামারি ভাইবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মা ভেট মেডিসিন কর্নার থেকে প্রোপাইটার লাতিফুল খাবির সাজিদ, পল্লী বিরানি চিকিৎসক, প্রশিক্ষণরত। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে গবাদি পশু পাখির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে ভিডিওতে এসেছি। সেটি হচ্ছে গবাদি পশু পাখির কৃমিনাশক নিয়ে একটি আলোচনা, এবং এটি অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমরা সাধারণত গবাদি পশু পাখিকে কৃমিনাশক করি, কিন্তু হয়তোবা কখনো কোনো ক্ষেত্রে আমরা সঠিক সময় সঠিক বয়সটা নির্ধারণ করতে জানি না, যার কারণে বিভিন্ন জটিলতায় পড়তে হয়। দেখা যায় যে অতিরিক্ত কম বয়সে ওভারডোজ দিয়ে ফেলি, যার কারণে বিভিন্ন জটিলতায় পড়তে হয়। আবার প্রাপ্তবয়স্ক প্রাণীকে অনেক কম মাত্রার কৃমিনাশক করি, যার কারণে গবাদি পশুটার বা পাখিটার উপকারের চেয়ে জিনিসটা আরো ক্ষতির দিকে সম্মুখীন হয়। তো আজ আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। গবাদি পশু এবং পাখির কৃমিনাশক কখন, কিভাবে এবং কত মাত্রায় প্রয়োগ করতে হবে, এবং তার পরবর্তী পর্যায়ে কোন কোন ঔষধ খাওয়ালে তার থেকে ভালো রেজাল্ট বা ফলাফল পাওয়া যাবে, তা নিয়ে আমি আলোচনা করব। চলুন আমরা এখন মূল বিষয়ে আসি। সেটি হচ্ছে, আমরা সাধারণত একটি গবাদি পশু বাচ্চা জন্মের কিছুদিন পর, সাধারণত 1 সপ্তাহ বয়স থেকে 12 থেকে 14 দিন বয়স পর্যন্ত 12 থেকে 14 দিনের মধ্যে দেখা যায় যে বাছুরগুলো অনেক সময় মাটি চাটে। এটা হচ্ছে সাধারণত কৃমির সমস্যার কারণেই হয়। এ সময় আপনারা খামারি ভাইরা চেষ্টা করবেন ফেনমেন্ডাজোল গ্রুপের একটি ট্যাবলেট বাছুর থেকে খাওয়ানোর জন্য। এবং ছাগলের বাচ্চার ক্ষেত্রে ফেনমেন্ডাজোল গ্রুপের ওই ট্যাবলেটটি, যদি ছাগলের বাচ্চার দৈহিক ওজন যদি 1.5 কেজির উপরে হয়, তাহলে অর্ধেক ট্যাবলেট খাওয়ানো উচিত, এর চেয়ে বেশি নয়। আর যদি 1.5 কেজির চেয়েও কম হয় তার দৈহিক ওজন, তাহলে না খাওয়ানোটাই অনেক ভালো হবে। তারপর গরুর বাছুরের ক্ষেত্রে বা মহিষের বাছুরের ক্ষেত্রে 15 দিন পার হলে আমরা 21তম দিন থেকে 30তম দিনের মধ্যে